10/04/2009 তারিখে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তার জন্মবারের নাম মানে সে কি বারে জন্মেছিল সেইটা বের করতে হবে। তাও কিভাবে বের করতে হয়, বের করার কিছু নিয়ম আছে, সেগুলো আগে মনে রাখতে হবে। যেমন সোমবার, আচ্ছা এটা এখান থেকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। কি বারে জন্মেছে এটা জানার জন্য এই ছকগুলো কিন্তু লাগবে, এই ছকগুলো আগে জানা লাগবে। যদি 1 হয় তাহলে সোমবারে জন্মাবে, 2, 3, 4, 5, 6, এটা শূন্য। দেখো 100 বছরে বিজোড় দিন সংখ্যা সমান 5টি। 200 বছরে বিজোড় দিন সংখ্যা 3টি। 300 বছরে বিজোড় দিন সংখ্যা 1টি। আর 400 বছরে বিজোড় দিন সংখ্যা 0। এগুলো আমার মনে রাখতে হবে। আরো কি মনে রাখতে হবে, সাধারণ বছরে দিন সংখ্যা সমান 365, আর লিপিয়ার বছরে দিন সংখ্যা হবে 366। অর্থাৎ সাধারণ বছরে বিজোড় দিন সংখ্যা তাহলে কত হবে? অতএব সাধারণ বছরে বিজোড় দিন সংখ্যা সমান 1টি, এবং লিপিয়ার বছরে বিজোড় দিন সংখ্যা 2টি। দেখো ওকে বের করতে গেলে এই যে মানগুলো, এই যে সংখ্যাগুলো, এগুলো আমার লাগবে, এগুলো মনে রাখা দরকার, না হলে বের করতে পারবো না। তাই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দেবো। মুছে দিলাম। এবার এই যে এই সালটাকে আমি হলো ভাঙবো। দেখো 2000, আমি 9 না 8 সাল নিলাম। 2008 সালকে আমি কেমন ভাবে ভাঙতে পারি? তাহলে 400 × 5, 2000 হয়ে গেল। প্লাস এবার যদি 8কে আমি 4 দিয়ে ভাগ করি, কত লিপিয়ার বছর কত দুটো পাবো, আর সাধারণ বছর, তাহলে 8-এর মধ্যে যদি 2 বাদ দিই 6টা, তাহলে সাধারণ বছর 6টি প্লাস লিপিয়ার বছর 2টি যোগ কি হবে?
দেখো এই যে 4 নাম্বার মাসের 10 তারিখ পর্যন্ত, তাহলে জানুয়ারি মাস কত? জানুয়ারি মাস 31, ফেব্রুয়ারি, আচ্ছা এটা 2009 সাল লিপ ইয়ারের বছর নয়, তার মানে 28 দিন, মার্চ 31, এপ্রিল মাসের 10। আগেই বলেছি 400 তে বিজোড় দিন সংখ্যা কত? 0 ছিল, এই 0 × 5 প্লাস সাধারণ বছরের বিজোড় দিন সংখ্যা কত? 1টি থাকে, 1 প্লাস লিপ ইয়ার বছরে কত থাকে? 2টি থাকে, এই 2 প্লাস এগুলো যোগ করো। হ্যাঁ, 1 9 10, 10 এ 0 1 থাকলো, 2 2 5 7 7 10, তাহলে 0 এটা 0 প্লাস 6 প্লাস 4 প্লাস 100, তাহলে কোনটার কত হবে? 110 টি। এবার 110 কে এবার 7 দিয়ে ভাগ করো, 7 কে 7 4 0 5 7 35 5। আচ্ছা 5 নাম্বার দিন কোথায় ছিল? 5 নাম্বার দিন তার মানে আছে শুক্রবার। দেখো আগে ছিল কি? সোম, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। দেখো 1 2 3 4 5, তার মানে 5 নম্বর দিন কি? শুক্রবার। এটা কি শুক্রবার? তাই লিখবে জন্ম দিনটি হবে শুক্র। একই রকম ভাবে তো পরেরটা দিচ্ছি, দেখো এই যে একটা তারিখ দেওয়া আছে, তারিখটা কি বার হবে সেটা তোমাদেরকে বের করতে হবে। আগেটা যদি বুঝে থাকো তাহলে খুব সহজেই বের করতে পারবে। দেখো